লেগেছে? একটুও না। সত্যি বলো। একটুও না। আবার ফোটাতে পারবে এখন? হ্যাঁ চলো। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমরা একটু বেশিই ভালো আছি আর বেশিই টেনশানে আছি। ব্যাপারটা কেমন হলো না? টেনশানে আছি অথচ ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, সত্যি। কারণ আজকে আমরা যাচ্ছি দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ প্রতীক্ষার অবসানে আজকে যাচ্ছি মেয়ের কান ফোটাতে। তো প্রায় 1 বছর ধরেই ভাবছি কবে কান ফোটাবো, আর মনের মধ্যে একটা ভয়ও ছিল যে কান ফোটাতে গিয়ে কতটা লাগবে, মেয়ে কাঁদবে কি না, একটা ফোটানোর পরে আর একটা ফোটাতে দেবে কি না, নানান রকম টেনশান ছিল। তো সমস্ত কিছু ঝেড়ে ফেলে আজকে যাচ্ছি কান ফোটাতে। আর কয়েকদিন আগে ওর বন্ধু, মানে একদম ওর বেস্ট ফ্রেন্ড কান ফুটিয়েছে। তো সেটা দেখেই কিন্তু ওর মনের মধ্যে একটা সাহস এসছে যে না, ও কান ফুটিয়েছে মানে আমিও কান ফোটাবো। আর ও কানের পড়েছে, ওর কানের পড়া দেখে কিন্তু মেয়ের মধ্যে শখ হয়েছে যে মানে ওরও একটা এক্সাইটমেন্ট এসছে যে না, আমাকেও কানের পরতে হবে, বা সামনে পুজো রয়েছে, পুজোর মধ্যে আমি কানের পরবো। তো দেখো আমরা কিন্তু পার্লারে চলে এসেছি। আর তোমরা যদি চাও জানতে যে কোন পার্লারে এসেছি, কাকে দিয়ে কান ফুটিয়েছি আর কত প্রাইস লেগেছে আমাদের, তাহলে কমেন্টে জানাতে পারো, আমি সেখানে কিন্তু বলে দেব। তো দেখো আমরা এখানে চলেও এসেছি। আর সব থেকে বেশি টেনশানে ছিল আমার হাজব্যান্ড। ও কিন্তু সেই রাত্রে ঘুমায়নি, মেয়ের কতটা লাগবে কি করবে। তো দেখো এখানে কিন্তু আমরা কানের যে রিংগুলো, যে টপগুলো দিয়ে কানটা ফোটানো হবে, সেগুলো কিন্তু আমরা নিজেরা এখান থেকে চুজ করে নিতে পারবো। আর এখানকার প্রত্যেকটা কানেরই কিন্তু খুব ভালো কোয়ালিটির। আর এখানে মোটামুটি 800 থেকে শুরু করে 8-10 হাজার পর্যন্ত রেঞ্জ আছে কানেরগুলোর। তো যাই হোক, আমরা মোটামুটি 1000 টাকার মধ্যে একটা কানের নিয়েছিলাম, আর সেটা কিন্তু খুব ভালো। আর মেয়ের দেখো এদিকে তর সইছে না কান ফোটানোর জন্য, ওর সময় কাটছে না বলে ওকে অ্যাকুরিয়ামের সামনে দাঁড় করিয়ে দিয়েছি। আর ওর বাবা এতটাই টেনশানে ছিল যে বাধ্য হয়ে ওর বাবাকে ইন্ডারাল 10 খেতে হয়েছে। যদিও পরে দেখলাম যে না, টেনশানের কিছুই নেই। যাই হোক, মেয়ে এই দেখো নিজে নিজেই উঠে বসে পড়লো চেয়ারে। আর আমি আমার হাজব্যান্ডকে ভিডিওটা করতে বলেছিলাম যে আমি মেয়ের কাছে থাকছি, তুমি ভিডিওটা করো। ওকে বললাম, 1000বার বললাম যে তুমি আয়নার দিকটাতে ক্যামেরাটা ধরো, তাহলে টোটালি পুরোটা ওর মুখটা দেখা যাবে, আর কিভাবে ফোটানো হচ্ছে ওর মুখের এক্সপ্রেশনটা সমস্ত কিছু আসবে। ও ভয়ে এমন জায়গায় কানের ধরেছে, এমন জায়গায় ক্যামেরাটা ধরেছে, মানে ও ক্যামেরার দিকে তাকায়নি, ও অন্যদিকে তাকিয়ে রয়েছে। ক্যামেরার মতো ক্যামেরা রয়েছে, ভিডিও একা একা হয়ে গেছে। তো যাই হোক, দেখো তোমরা কিন্তু আমার মেয়ের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে ওর আসলেও লেগেছে কি না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তোমাদের যদি এই ব্যাপারে আরও কিছু জানার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি প্রত্যেকের উত্তরে রিপ্লাই দেব। আর আমি কিন্তু যাওয়ার সময় লোকাল অ্যানাস্থেশিয়ার একটা জেল লাগিয়ে নিয়ে গেছিলাম, যাতে ব্যথাটা একটু কম পায়। যদিও ওরা বলছিল যে ওটা না লাগালেও চলতো, এমনিতেই ব্যথা পাবে না। তো যাই হোক, তোমরা যদি জেলটার নামও জানতে চাও, সেটাও কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, পুরো ভিডিওর সাথে থাকার জন্য কিন্তু তোমাদের অশেষ ধন্যবাদ। আর দেখো এই যে কান কিন্তু প্রথমটা ফোটানো হয়ে যাচ্ছে, তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবে ওর কিন্তু একদমই ব্যথা লাগেনি। তো দেখো প্রায় 1 সেকেন্ডের মধ্যে কানটা ফোটানো হয়ে গেল। আর আমি কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় 2 কানে খুব ভালোভাবে মার্কিং করে নিয়ে গেছিলাম। আর শুধু মার্কিং না, মার্কিংটা আমি কিন্তু আমার একটা বন্ধুর থেকেও দেখিয়েছি যে তুমি ভালো করে দেখে বলো যে মার্কিংটা ঠিক আছে কি না। কারণ ওর যে বন্ধুটাকে, মানে আমার মেয়ের যে বন্ধুটার কান ফোটানো হয়েছিল, ওর কিন্তু একটা উঁচুতে নিচুতে হয়ে গেছিলো বলে ওর 2 বার ফোটাতে হয়েছে। তো যাই হোক, আমি ওর থেকে শিক্ষাটা পেয়ে গেছি যে যেটা করার আমাকে আগে থেকেই করে নিতে হবে, একবার ফোটানো হয়ে গেলে আর কিছু করার থাকবে না। তো যাই হোক, আমি নিজে মার্কিং করেছি, আমার একটা বন্ধুকে দিয়ে দেখিয়েছি, তারপরে মার্কিংটা আবার চেঞ্জ করে আমি ঠিকঠাক জায়গায় মার্কিং করে কিন্তু ওকে নিয়ে গেছি, যাতে দ্বিতীয়বার ফোটানোর কোনো চান্স না থাকে, বা প্রথমবারেই একদম পারফেক্ট হয়ে যায়। মা কান ফোটানো হয়ে গেল? হ্যাঁ মাম্মা। লেগেছে? একটুও না। সেদিন ভ্যাকসিন দিয়েছিলাম সেরকম লেগেছিল না, তার থেকে অনেকখানি কম। অনেকখানি কম? এখন ব্যথা করছে? একটুও না। দাঁড়াও, কানটা একবার দেখিয়ে দিই সবাইকে। দাও আমার কান। হ্যাঁ, আমি কিন্তু কান ফুটিয়েছি। দাঁড়াও কানেরটা দেখিয়ে দিই সবাইকে। এই যে এইদিকে দেখি, এইদিকে একটা কানের দেখিয়ে দিই। দেখি এদিকে, তাকাও তাকাও। খুশি হয়েছো? কান ফুটিয়ে খুশি হয়েছো? পুজোর মধ্যে কানের পরতে পারবে?